প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র চরম বিপর্যয়ের মুখে। একসময় যেখানে স্বচ্ছ জলরাশি ও সাদা পাথরের মুগ্ধতা পর্যটকদের আকৃষ্ট করত, আজ সেখানে দেখা যাচ্ছে ধুধু বালুচর ও গর্তের সমাহার। প্রকাশ্য দিবালোকে শত শত নৌকা দিয়ে পাথর লুট চলছে, আর প্রশাসন যেন নির্বিকার দর্শক। সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সাদা পাথর ধলাই নদীর উৎসমুখে ভারত থেকে নেমে আসা পাথররাজির স্তূপ থেকে সৃষ্ট পর্যটন কেন্দ্রটি মহামান্বিত করেছে সিলেটের কোম্পানিগঞ্জকে। সীমান্তের জিরো লাইন সংলগ্ন 10 নম্বর এলাকার নাম হয়ে যায় সাদা পাথর। তবে মনোমুগ্ধকর সেই সাদা পাথর এলাকাটি এখন প্রায় বিবর্ণ। অবিশ্বাস্য হলেও সত্য, সরকারি নির্দেশনা অমান্য করে পর্যটকদের সামনেই সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার জনপ্রিয় সাদা পাথরের পাথরগুলো লুট হয়ে যাচ্ছে। যে সৌন্দর্য দেখার জন্য দেশ এবং দেশের বাইরের নানা প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসতেন, এখন তারই প্রধান উৎস সাদা পাথর মাটি খুঁড়ে নিয়ে যাচ্ছে কিছু লোভী মানুষ। আর পর্যটন স্পটে লুটপাট দেখে হতাশ সচেতন নগরবাসী। শুধু কি পাথর, শত শত নৌকা করে নিয়ে যাওয়া হচ্ছে বালু। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো প্রকাশ্যে ধলাই নদের পার কেটে মাটি নিয়ে যাওয়া হচ্ছে। পরিবর্তন হচ্ছে ধলাই নদের গতিপথ। লুট করা বালু এবং পাথর নদীর পাড়েই জমা হয়, সেখান থেকে বড় বড় ট্রাক করে শহরের দিকে নিয়ে যাওয়া হয়। পর্যটন ব্যবসায়ীরা বলছেন, এমন অবস্থা চলতে থাকলে অচিরেই সিলেট থেকে মুখ ফিরিয়ে নেবেন প্রকৃতিপ্রেমীরা। দর্শনীয় স্থান হিসাবে সাদা পাথরের জন্য বিখ্যাত ছিল, সেখানে যদি পাথর লুটপাট হয়ে যেত, পাথর ছাড়া মাটি পড়ে থাকে, বালু পড়ে থাকে, তাহলে তো এটা সাদা পাথর বলে আর বলা যাবে না। তখন দেখা যাবে যে একটা সময় গিয়ে সাদা পাথর পর্যটন স্পটটা আমাদের বন্ধ হয়ে যাবে। সাদা পাথরে প্রায় প্রতি বছরই যাওয়া আসা করি আমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে, কিন্তু এই বছর 5 আগস্ট পরবর্তীতে সময় যেটা দেখতেছি আর কি, যে সাদা পাথরে পাথর লুট করে নিয়ে যাওয়া হচ্ছে। আসলে যে প্রকৃতির যে সৌন্দর্য, সেই সৌন্দর্য বিনষ্ট করা হচ্ছে। আমরা চাইবো যে যারা পর্যটক আছে, আমরা উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসন যারা রয়েছেন, তারা যেন কঠোর নজরদারি করেন, না হলে এই সাদা পাথরের অস্তিত্ব থাকবে না। অন্যদিকে সচেতন নাগরিক সমাজের অভিযোগ প্রশাসনের চরম ব্যর্থতার, এবং বর্তমান সরকারের আমলে চলছে এই লুটপাট। আর কিছুদিন এমন চললে সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য একদম ধ্বংস হয়ে যাবে। সিলেটের সবকটি পর্যটন কেন্দ্রই উৎস হচ্ছে প্রাকৃতিক অবস্থা থেকে এই পর্যটন কেন্দ্রের পরিচিতি এবং সমৃদ্ধি। সাদা পাথর বলা হতো আগে দলা সোনা, পাথরকে সোনা বলা হতো এবং সাদা মানে দলা, এই অর্থে সাদা পাথরকে দলা সোনা বলা হতো। সবচেয়ে দুঃখজনক ঘটনা ঘটেছে অন্তর্বর্তী সরকার আমলে। আমরা দেখেছি যে উপদেষ্টা যে পরিষদ, সেই পরিষদে পরিবেশ নিয়ে কাজ করেন এরকম সক্রিয় অন্তত 3 জন রয়েছেন। একজন তো খুবই পরিচিত। উপদেষ্টারাও কিন্তু সাদা পাথরের এই যে সমৃদ্ধি, এগুলো দেখে গেছেন, মুগ্ধ হয়েছেন। কিন্তু 5 আগস্ট পরবর্তী যে বাস্তবতা এবং এখন পর্যন্ত যে লুটপাট হচ্ছে, সেটা এক ধরনের মব। আমি দেখেছি যে মবের মতো লুটপাট হয়েছে এবং প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি সবাই সাক্ষী গোপাল ছিল। প্রশ্নটা হচ্ছে এখানে তারা তাহলে এখানে কেন আছে? আমার মনে হচ্ছে যে লুটপাটের সাথে এই যদি লুটপাটের কোনো তদন্ত করতে হয়, তাহলে প্রশাসন, বিজিবি এবং পুলিশকে দায়ী করতে হবে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং এই লুটপাটের একটা ব্যবচ্ছেদ দরকার, ময়না তদন্ত দরকার, যেখান থেকে বের হয়ে আসবে যে আমাদের সম্পদ, ঐতিহ্য বুলন্টিত হওয়ার জন্য। অন্যদিকে জেলা উপজেলা প্রশাসন বলছে, পাথর লুটপাট বন্ধে তাদের অভিযান অব্যাহত আছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রতিদিনই মোবাইল কোর্ট করতেছি। আর যেহেতু এই জায়গাগুলোতে পাথর উত্তোলন হচ্ছে, সেখানে বিজিবির একটা ক্যাম্প আছে, তো বিজিবি সদস্যদের একটু সক্রিয় ভূমিকা পালনের জন্য আমি 7-8 দিন আগে জেলা প্রশাসকের মাধ্যমে চিঠি দিয়েছি। এখন বিজিবি সক্রিয় হলে এই জায়গাটাতে পাথর চুরি ঠেকানো সম্ভব, কারণ আপনারা নিজেরাও জানেন 24 ঘন্টা কোথাও মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা যায় না, আমাদের অন্য কাজও থাকে। আর এখন আরএনবি সদস্যরা আছে পাশেই, তো তাদেরও সক্রিয় ভূমিকা যাতে তারা পালন করে সেজন্য চিঠি দেওয়া হয়েছে। আর আমাদের মোবাইল কোর্টের অভিযান চলমান আছে। পরিবেশ কর্মী এবং সচেতন নগরবাসী মনে করেন, সরকার শক্ত না হলে পরিবেশ ধ্বংসের কারণে চরম ক্ষতির মুখে পড়বে সিলেট। এই বিষয়ে আমাদের যে অভিযান, এটা তো আগে থেকে অব্যাহত আছে, এখনো অব্যাহত আছে, আমরা কাজ করে যাচ্ছি এটা নিয়ে। হ্যাঁ, এটা আমাদের ইউনো সাহেবরা দেখতেছেন, আমাদের জেলা থেকে ম্যাজিস্ট্রেটরা গিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে আসছেন। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।